আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইন্তাজুল হক। কোন জেলা থেকে আসছেন? আমরা মেহেরপুর জেলা থেকে আসছি। আচ্ছা, কত টাকা পেঁয়াজ বিক্রি করলেন? আমরা 45 টাকা বেচলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেঁয়াজের দাম আজকে বেশি না কম? আগের তুলনায় আজকে একটু বেশি আর কি। আগের তুলনায় আজকে একটু বেশি। এই যে এলসি বন্ধ হইল, এখন কি আপনারা খুশি? ইনশাল্লাহ অবশ্যই চাষি একটু স্বস্তি পাবে, তার কারণ এখন বর্তমানে একটা চাষি 50-60 এইভাবে যদি দাম পায়, ইনশাল্লাহ চাষির কিছু আর কি থাকবে। তাছাড়া আগে যে তুলনায় দাম হয়েছিল আর কি, যেমন 30-35-30 এরকম যদি বিক্রি হতো তাহলে চাষি বাঁচত না আর কি। তার কারণ মাঠে সার, দেশে সার মাটির দাম বেশি, সারের দাম বেশি, সার পাওয়া যাচ্ছে না, এরকম একটা দেশে একটা হচ্ছে। আমাদের অঞ্চলে তো দেখছি অনেক মানুষ দেখছি হলো লাইন ধরে সার কিনছে কিছু কম পয়সা পাওয়ার জন্য। তো চাষি যদি এভাবে লাইন ধরে সার কেনে, তারপরে এইভাবে এসে ঢাকা এসে যদি পেঁয়াজ কম পয়সায় বিক্রি করে, দেখা যায় 30 টাকা 32 টাকা যদি পেঁয়াজ বিক্রি করে, তাহলে চাষি একটু খুব কষ্টের মধ্যে আর বাস করবে আর কি। পয়সা করি একটু মানে লাভ হবে না। এবং হলো যদি 50 লস হবে, হ্যাঁ 50-60-65 কি 55 এইভাবে যদি বেচতে পারে তাহলে চাষির কিছু পয়সা হবে আর কিছু বাঁচবে এরকম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তা পেঁয়াজ আজকে মার্কেটে কি পরিমাণ আমদানি দেখতে পাচ্ছেন? আজকে মোটামুটি একটু আগের তুলনায় হয়তো একটু কম হবে, এরকম আমদানি আছে মোটামুটি। আজকে এতবেলা আমদানি মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখন বর্তমানে তো মাল প্রায় শেষের পথে। মাল শেষের পথে। আজকে ভালো মানের পেঁয়াজ কত বিক্রি চলছে? ভালো মানের পেঁয়াজ আমরা যতটুকু বললাম 46 টাকা, লাস্ট 46, 47, 45 এইভাবে বিক্রি হলো আর কি। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ জি জি, মানে পেঁয়াজ আজকে বিক্রি হয়েছে কত? 47, 47, 45, 46 এইভাবে। আচ্ছা 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 আচ্ছা। আর আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ আছে বর্তমানে, এখন দেশের পেঁয়াজই চলবে, এখন বাইরে থেকে ইম্পোর্ট না করাই সরকারের উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এখন যে এলসিজি ইনপুট পারমিশন বন্ধ হয়েছে, এখন তো কৃষকরা খুশি আছে। অবশ্যই অবশ্যই। এখন আপনার দাম কত চাচ্ছেন, কত হলে ভালো এখন হবে? ওই যে বললাম 60-65 যদি এভাবে মানুষজন, এই দেশের যা পেঁয়াজ আছে যদি এভাবে এলসি না আসে তাহলে দেখা যাচ্ছে 60-65 ইনশাল্লাহ বেচা কেনা। আচ্ছা, কত বিঘা লাগাইছেন আপনি? আমি বেশি লাগাইনি, 1-1 বিঘা ছিল, আর তারপরে আমাদের ভাই ভক্কর আছে তারা সব লাগাইছে, 2 বিঘি 4 বিঘি 5 বিঘি এরকম লাগাইছে, তারা আসছে, তারা আবার দ্বিতীয় আবার সামনে আবার আসবে আশা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচুর খরচ, একটা লেবার 600-700 টাকা করে একটা লেবারের পেছে খরচ। তাও যাই কাজ করছে নাকি, এই যে দেশের আবহাওয়া অবস্থা, 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করতে, শীতের অবস্থায় তো কাজ করতে পারে না, এই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সবচেয়ে আমরা যে তথ্যটা জানতে চাই, তা রসুন লাগাইছেন? রসুন আমাদের অঞ্চলে একটু কম, মেহেরপুরে আমরা গাংনী থানায় বসবাস করি আর কি। আমাদের মেহেরপুর গাংনী ওদিকে পেঁয়াজের আবাদটা বেশি, রসুনটা একটু কম। তারপরে আছে মোটামুটি কিছু কিছু হয়তো আছে। রসুন কত বিক্রি হয়েছে? রসুনটা যত সম্ভব আমি সঠিক জানিনি, কিন্তু যত সম্ভব এখন 50-55 এরকম হইতে পারে আর কি। আমি সঠিক রসুনের খবরটা আমি জানিনি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলুর বিষয়টা জানেন যে আলুর কি অবস্থা? আলু আমি গত 2 দিন আগেও আমাদের খলসাখন্ডির বাজারে দেখলাম 28 টাকা 27 টাকা খুচরা, মানে ওই বস্তা সহ কাটা হয়েছে। তারপরে দেখলাম 25 টাকা এই ধরনের। আগে তো ছিল ধরেন 20 টাকা 18 টাকা 17 টাকা এরকম একটা দাম ছিল, কিন্তু ওই মুহূর্তে যে পরিমাণ দাম ছিল, ওটা তো আলুর যে চাষি সে তো একবারে পথে বসে গেছে। হ্যাঁ, আলুর চাষি তো একবারে পথে বসে গেছে। বুঝতে পারছি, মানে চাষি খুব মানে বিপাকে পড়ে গিয়েছে আলু নিয়ে। আলুর চাষি তো খুব কষ্টের ভিতরে আছে। ঠিক আছে, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সর্বশেষ ভারত।